শাবান মাস প্রায় শেষের দিক, আসতেছে পবিত্র মাহে রমজান মাস। মুমিনের জন্যে একটি অত্যন্ত আনন্দের বিষয়। মুমিন দুনিয়ার জীবনে যতই কষ্টে থাকুক, মুমিন দুনিয়ার জীবনে যতই বিপদে থাকুক, মুমিন দুনিয়ার জীবনে যতই দুশ্চিন্তার মধ্যে ভুগুক, মুমিন দুনিয়ার জীবনে যতই পেরেশানির মধ্যে থাকুক, যদি সে সুযোগ পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের, যদি সে সুযোগ পায় তার নেকির পাল্লা বৃদ্ধি করার, ভারী করার, যদি সে সুযোগ পায় তার অপরাধগুলোকে বিশেষভাবে মোচন করে নেওয়ার, তাহলে এটি হচ্ছে মুমিনের জন্যে অত্যন্ত আনন্দের বিষয়, সৌভাগ্যের বিষয়, সুসংবাদের বিষয়। সুতরাং আমরা জানছি অতি শীঘ্রই কয়েকদিন পরেই আমরা পেয়ে যাব পবিত্র মাহে রমজানের মোবারক। সম্মানিত সমবেত মসজিদের মুসল্লিবৃন্দ, রমজান মাস এটি সাধারণ মাস নয়। এই মাসকে বলা হয় শাহরুল কোরআন, কোরআন নাজিলের মাস। এই মাসকে বলা হয় শাহরুত তাকুয়া, তাকুয়া অর্জনের বিশেষ মাস। এই মাসকে বলা হয় শাহরুল জান্নাহ, জান্নাতের পথ নিশ্চিত করে নেওয়ার বিশেষ মাস। এই মাসকে বলা হয় শাহরুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতের মাস। এই মাসকে বলা হয় শাহরুল আল মাগফিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ ক্ষমা লাভের মাস। এই মাসকে বলা হয় শাহরুল আন নাজাত, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার বিশেষ একটা মাস। এই মাসকে বলা হয় শাহরুল আশ-শাফাআত, আখিরাতে শাফাআত পাওয়া যাবে এমন কর্ম সাধনের একটি বিশেষ মাস হলো এই রমজান মাস। সম্মানিত সমবেত মসজিদের মুসল্লিবৃন্দ, এত সৌভাগ্য, এত সুসংবাদ একত্রিত হয়েছে, এমন মাস পাওয়া কঠিন বিধায়। সুতরাং আমরা যারা আমাদের জীবনে এই মাসকে পাব, সত্যি আমরা সৌভাগ্যবান, আমরা ধন্য, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাওয়ার কাছাকাছি পৌঁছে গেছি। সৌভাগ্যবান প্রকৃতপক্ষে হব যদি এই রমজানকে আমরা কাজে লাগাতে পারি, যদি এই রমজানকে আমরা কাজে লাগাতে পারি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মতন আদর্শ গড়ে তুলব।